হ্যালো গাইস, আজকে আমি কথা বলবো বিমান বাহিনী নিয়ে। আমরা রেগুলার কিন্তু বিমান বাহিনীতে অনেক আবেদন করে থাকি, কিন্তু বিমান বাহিনীর সুযোগ সুবিধা আমরা জানি না, এবং কি অফিসার ক্যাডেট কীভাবে আবেদন করতে হয় এবং কি ক্যাডেটের যোগ দেওয়ার জন্য কি কি যোগ্যতা থাকতে হয়, পুরো বিষয়টাই আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। আজকের পর থেকে বিমান বাহিনীর অফিসার ক্যাডেটে কী কী যোগ্যতা লাগবে সেই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে যোগ দিতে কী কী যোগ্যতা লাগে? 1. বিমান বাহিনীর মোট 4টি শাখায় জনবল নেওয়া হয়। শাখাগুলো হলো জিডিপি, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি ও অ্যাডমিন। 2. জিডিপি ও লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি শাখার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান উভয় পরীক্ষায় জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড থাকতে হবে, অথবা ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেল পদার্থ ও গণিতে কমপক্ষে লেটার গ্রেড বি থাকতে হয়। 3. ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ব্যতীত কমপক্ষে জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন গণিতে কমপক্ষে লেটার গ্রেড এ অথবা ও লেভেলে পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হয়। 4. অ্যাডমিন শাখার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50 অথবা ও লেভেলে কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হয়। এখন বলবো বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদনের শারীরিক ও অন্যান্য যোগ্যতা। 1. সব শাখায় আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত হতে হবে। 2. নির্ধারিত তারিখে প্রার্থীর বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছরের মধ্যে হতে হবে। 3. পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। 4. নারী প্রার্থীদের উচ্চতা জিডিপি শাখার জন্য 64 ইঞ্চি, অন্যান্য শাখার জন্য 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। 5. উভয় প্রার্থীদের ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। 6. এছাড়া জিডিপি শাখার প্রার্থীদের জন্য চোখের দৃষ্টিশক্তি হতে হবে 6/6 এবং অন্যান্য শাখা প্রার্থীদের জন্য চোখের দৃষ্টিশক্তি প্রয়োজনীয় বিধি অনুযায়ী হতে হবে। এখন বলবো বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে আবেদনের অযোগ্যতা। 1. সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ। 2. আইএসএসবি পরীক্ষায় 2বার স্কিন্ড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত। 3. যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত ও সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড থেকে প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে না। 4. প্রার্থীর বয়স 19 বছরে হওয়ার আগে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। 19 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ থেকে চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এখন বলবো বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে কীভাবে আবেদন করতে হবে। 1. অনলাইনে আবেদনের জন্য বিমান বাহিনীর ওয়েবসাইট www.joinbangladeshairforce.mil.bd প্রবেশ করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। 2. নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করে ফি বাবদ 1000 টাকা জমা দিতে হবে। 3. এরপর নিবন্ধন করা মুঠোফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়ে গেলে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করে প্রিন্ট করতে হবে। 4. প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 12 কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। এখন বলবো যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সনদ সহ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা সব সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষা কেন্দ্রের সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা
দিতে হবে। এছাড়া বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। এখন বলবো বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদের নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন করা হয়ে থাকে। বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ নিতে হয়। প্রথমে নেওয়া হবে প্রাথমিক লিখিত পরীক্ষা, যার মধ্যে থাকবে আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ। শুধু অ্যাডমিন শাখার প্রার্থীদের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, আইএসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ, সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ, সিএফএসবি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রিক ডিভাইস, মুঠোফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষেধ। বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদের প্রশিক্ষণ ও কমিশন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাই অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন পাওয়ার পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। এখন তুলে ধরব বিমান বাহিনীর ক্যাডেট অফিসারের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হয়ে থাকে। বিমান বাহিনীতে রয়েছে বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়া ইঞ্জিনিয়ারিং অফিসার, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার, এমওডিসি ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী অফিসার ক্যাডেট ও অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। সেই সাথে বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল সহ দেশ বিদেশে মাস্টার, পিএইচডি সহ উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে সামরিক সহকারী সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে। সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, বিওপি, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত স্কুল কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টারের যাতায়াতের সুযোগ ব্যবস্থা ও রেশন প্রাপ্তির সুযোগ, সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের চিকিৎসার সুযোগ রয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব বাংলাদেশ বিমান বাহিনীতে কি নারীরা আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই নারীরা আবেদন করতে পারবে। বর্তমানে নারীরাও বাংলাদেশের বিমান বাহিনীতে আবেদন করতে পারবে। 2020 সালের 25শে নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথমবারের মতো 64 জন নারী বিমান সেনা হিসেবে প্রাথমিক রিক্রুট প্রশিক্ষণ শেষ করে। পুরুষদের মতো নারীদেরকে বিমান সেনা হিসেবে সকল ট্রেডে নেওয়া হয় না। নারীরা শুধু প্রভোস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও শরীরচর্চা প্রশিক্ষণ হতে পারেন। নারীরা কর্মকর্তা হিসেবে 2000-এর দশক থেকেই যোগ দিতে পারেন, তবে তাদের বৈমানিক হওয়ার অনুমতি 2014 সালের আগ পর্যন্ত ছিল না। 2014 সালে 2 জন নারী কর্মকর্তা বৈমানিক হওয়ার প্রশিক্ষণ অর্জন করেন। আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।